ডাক দিয়ে বলে বন্ধু তুই মাল কথা খুলে দে, তুই জানোস কি ভালো, আগে প্রমাণ করতে হবে। তোমাকে যারো সন্তান বলেছে যিনি এই মক্কা নগরে 40 বছর বাস করে, একটা মিথ্যা বাজে কথা বলেন নাই তিনি। আরে অলি তুই রাজা হলি কি হবে রে, যে নবীজি তোকে যারো সন্তান বলেছে, আমার মনে বলে নবীজি মিথ্যা কথা বলে না। তুই প্রমাণ কর তুই জানোস কি ভালো, তুই যদি ভালো হোস আমি তরবারি নিয়ে মুহাম্মদকে হত্যা করব, তবে আগে প্রমাণ করতে হবে তোর জন্ম ঠিক আছে কিনা, তুই 1 নাম্বার না 2 নাম্বার। এবার তুই বল মুহাম্মদ নবী তোর কেন যারো সন্তান বলেছে? ডাক দিয়ে বলে বন্ধু মুহাম্মদকে আমি পাগল বলেছিলাম। ওই যে বন্ধু ডাক দিয়ে বলে এই কারণে তোকে যখন যারো সন্তান বলেছে, তবে বন্ধুরে আমি প্রমাণ করব কি ভাই আমি জানোস কি ভালো। ওই যে বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু আলী তোর জানোস কি ভালো, 1 নম্বরে বলতে পারবেন যিনি আরশ আজিমের মালিক হয়েছেন তিনি। এই ওয়ালিদ রে 2 নম্বরে বলতে পারবেন তিনি 10 মাস 10 দিন পর্যন্ত যার গর্ভে তুই ছিলি তোর মা বলতে পারবে। তাহলে আল্লাহর সাথে তোর তো কোনো সম্পর্ক নাই, তুই তো হচ্ছে সমাজের মধ্যে 5 নাম্বার লোক, তুই তো ভোট চুরি করা নেতা, তুই তো ভোট চুরি করা রাজা। এরকম চোর ছাড়া এদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। আমাদের সমাজে এরকম চোর আছে না নাই? আছে না নাই? এক ভ্যানওয়ালা বলতেছে হুজুর আমি মাসে নামাজ পড়ি একবার। আমি বলি কেন? আমি তো ভ্যান চালাই, যত আমার ছেড়ে গেছে। তো 1 মাস পরে আমি মসজিদে যাই, লোক পড়ে 4 রাকাত, আমি পড়ি 3 রাকাত, ভালো দেখি একবার নিয়ে আসি। কত বড় সরকার! এরকম চোর আমাদের সমাজে আছে না নাই? এত ভালো ভালো ওয়াজ করি, আমার জুতা চুরি হয়ে যায়। আমার গাড়িতে অনেক সময় বাংলায় সেটা গাড়ির নাম নয় যে মোবাইলের ভিতরে বাড়ি ঢুকে যায়। এরকম আবু জেহেল বাংলা জমিনে এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু আলী চলে যাও তোমার আমার কাছে, যে তুমি শুনে এসো তুমি জানোস কি ভালো। ওয়ালিদেরা আস্তে আস্তে যাচ্ছে। সম্মানিত বন্ধু আবু জেহেলের ছোট্ট বন্ধু একবার কলুস বন্ধু, নাম তার আকনাস। বলুন তো কি নাম? আকনাস। আজকে ওয়াজ মুখস্থ করতে হবে। আবু জেহেলের বন্ধুর নাম কি? আকনাস। আবু জেহেল বাড়িতে গিয়েছে। আকনাস ডাক দিয়ে বলে বন্ধু চলো তুমি আর আমি গোপন এক এলাকায় চলে যাই, তোমার সাথে আর আমার সাথে গোপন আলাপ আছে। আকনাস আর আবু জেহেল 2 বন্ধু, খুব ছোটবেলার বন্ধু, আস্তে আস্তে বড় হয়েছে। 2 বন্ধু গিয়েছে গোপন আলাপ করতে। গোপন আলাপে জিজ্ঞাসা করতেছে ও আবু জেহেল বন্ধু বলো তো মুহাম্মদ নবীজি ভালো না খারাপ? তুমি জানবো আর আমি জানবো, আর কেউ জানবে না। সত্যি করে বলো মুহাম্মদ ভালো না খারাপ? আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু ছোটবেলা থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, কারোর সাথে বলার দরকার নাই। তবে মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ না। আবু জেহেল গোপন বইটাকে আল্লাহর নবীকে ভালো বলেছিলেন। আর বাংলার জমিনে খনি হাসিনা মন্ত্রীরা মিলে গোপন বইটাকে আল্লামা সাঈদীকে বিস্ফোস করে মারার জন্য পরিকল্পনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সে কথা আল্লামা সাঈদীকে বিস্ফোস করার জন্য যারা মিলে যারা পরিকল্পনা করেছিল এরাও ঠিক জারস অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনার ডাক দিয়ে বলে বন্ধু
মুহাম্মদ যখন ভালো, তবে আর দেরি করার দরকার নাই। চলো তুমি আর আমি সেই নবীজির হাতে হাতে রেখে কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল ডাক দিয়ে বলে, বন্ধু আমারও মনে চায় মুহাম্মাদের কলেমা পড়তে, আমারও মনে চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে, মুহাম্মদ নবীর সাথে হাত মিলাইতে, কিন্তু আমি তিন কারণে ইসলাম ধর্ম কলেমা গ্রহণ করতে পারি না। বলুন তো কয় কারণ? ঠিক বাংলা জমিনের জানোয়ারেরা এই তিন কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আবু জাহেল কলেমা পড়েনি আমরা কয় কারণ? তিন কারণ। আপনার ডাক দিয়ে বলে, বন্ধু তিন কারণ সে কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, বন্ধু আপনার আসলে তিন কারণের কারণ হলো, তুই হলি, আমি হলাম সমাজের নেতা, আর তুই হলি আমার পিএস। আমি হলাম সমাজের নেতা, ভোট হলে আমি পাস করতে পারি না, ভোট চুরি করে আমাকে পাস করতে হয়। এই বাংলা জমিনে 16 বছর 7 মাসে কায়দায় হয়েছে। আবু জাহেল ওই নিয়ম চালু করত। বোঝা গেল খুনি হাসিনা স্বপ্নে আবু জাহেলের কাছ থেকে সব শুনতো, শুনে এই নিয়মটা চালু করতো। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আপনার ডাক দিয়ে বলে, বন্ধু আমরা ভোট চুরি করে নেতা হই, সমাজের মধ্যে যা মাল আসে তুই আর আমি অর্ধেক নেই, আর অর্ধেক আমাদের লোক বেছে বেছে আমরা দেই, আর অন্য যে দলগুলো আছে সেই দলের নামে আমরা চুরির মামলা দেই, ধর্ষণের মামলা দেই, জেনার মামলা দেই। এই কাজ তুই আর আমি করি। ওয়াস মিলিয়ে নিয়ে আমাদের লোক বেছে বেছে আমরা দেই, হাফ তুই আর আমি দেই, আর হাফ আমাদের লোক মানে বেছে বেছে আমরা দেই, আর অন্য যে দল আছে এটার নামে আমরা মিথ্যা মামলা দিই। বলুন তো এই নিয়ম বাংলার জমিনে ছিল কিনা? বলে। যারাই করেছে এরা টাটকা আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন, ঠিক কিনা? এখনো যারা করতেছে এরাও আবু জাহেল। সম্মানিত বন্ধুগণ, আমার আবু জাহেল ডাক দিয়ে বলে, বন্ধু এক কারণ হলো তুইও চোর আমিও চোর। সমাজের মধ্যে আমরা তেল চুরি করি, গম চুরি করি, রড চুরি করি, পায়খানা সিরাপ চুরি করি, রাস্তার আমরা খোয়া চুরি করি, ইট চুরি করি। তুই আর আমি হলে এই কাজ করে বেড়াই। আজকে তুই আর আমি মুহাম্মদ নবীজি হাতে হাত নিয়ে কলেমা পড়বো, তাই কি আমরা তুই আর আমি চুরি করে বাটপারি করে খাবো? মুহাম্মদের উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। এই ব্যাখ্যা তুমি কি বুঝিস? এই ব্যাখ্যা আমি জানি। সমাজের মধ্যে তুইও চোর আমিও চোর। কোরআনের ব্যাখ্যা তুই একটু শুনে নে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সমাজের মধ্যে তুই আর আমি চোর। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, মুহাম্মদ নবীর হাতে তুই আর আমি কলেমা পড়বো। আজকে কালকে আমরা মাল চুরি করবো, গম মেরে খাবো, শিশু কাঠ মেরে খাবো, চাল চুরি করবো। সকালবেলা দেখবি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, তোরও হাত কেটে যাবে, আমারও হাত কেটে যাবে। যে কলেমা পড়লে তোরও হাত থাকবে না, আমারও হাত থাকবে না, এই কলেমা পড়ে লাভ কি? এই সমস্ত জানোয়াররা জানে যে কোরআনের আইন পার্লামেন্টে গেলে, বাস্তবায়ন হলে, চুরি করলে আমাদের হাত থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এরা কোরআনের আইন পার্লামেন্টে চায় না। এরা চায় যে আমরাই ক্ষমতায় যাই, যে আমরা থাকার মতাই চুরি করবো, ডাকাতি করবো, জেনা করবো, ধর্ষণ করবো, কিছু কোরআন নাই। আর কোরআনের আইন যে বাস্তবায়ন হবে, তোরও হাত থাকবে না, আমারও হাত থাকবে না, তুইও চোর আমিও চোর। এই এক কারণে আবু জাহেল কি করিনি? কলেমা পড়িনি। কলেমা পড়লি কি করবে?
হাত কাটবে। এই জন্য কলেমা পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জীবন যা কার থাক, বাতিলের মোকাবেলায় কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, টিভি সিনেমা যেখানে, কেউ কেউ আছে বলতেছেন যে কোরআন জানি তো, তাহলে বেগুন যে পোকা থাকে না, এটা আমার বিশ্বাস হয় না। থাকে কেউ কেউ লাইন সব রকম থাকে, এই জন্য আমাদেরকে ভালো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলকে আগুনাস্তাব দিয়ে বলে, বন্ধু কত সম্পদ গুলো মেরে খাওয়া, চুরি করে খাওয়া, এটা তো আসলে ভালো কাজ না। নাও তুমি আর আমি ভালো হয়ে যাই, চুরি করা বাদ দিয়ে দেই, ওই নবীর হাতে হাত দিয়া নাও তুমি আর আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। সম্মানিত বন্ধুগণ আমার, আবু জাহেল ডাক দিয়ে বলে, বন্ধু এ তো এক কারণ, এখনো 2-3 আরো সামনে আছে, সেগুলো আরো অনেক সমস্যা নিয়ে তুই আর আমি চুরি করা বাদ দিলাম। আর একটা সমস্যা যদি শুনে নে, সমাজের মধ্যে আমরা যে মানুষ, আমার বউ তো আমার কাছে চলে না, আর তোরটা তো তোর কাছে বলে ভালোই লাগে না, এরকম নেতা সমাজে আছে না? রাত যখন আসে, অন্য ঘরে আমরা চলে যাই, নারীদের দেহভোগ করে আমাদের কেউ কিছু বলতে পারে না। মুহাম্মাদের কলেমা সেই পড়ব, মুহাম্মাদের কোরআনের বিধান তুই কি জানিস? কই কি? কই ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মিয়াতা জালদা। তুই আর আমি অন্যান্য মেয়েদেরকে, আমরা নারীদেরকে দেহভোগ করি, জেনা করি, আমরা যখন এইগুলো যখন করব, যখন জেনা করব, কোরআনের বিধান জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah। 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 লা ইলাহা। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah। 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জেহেল কলেমা পড়েনি আমরা কয় কারণে? কয় কারণ? সবাই হাত তুলে দেখান কয় কারণ? কোরআনের মাহফিলে যারা হাত দেখাবে এই হাত জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য হাতের বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি জবান দিয়ে সাক্ষী দেয় আর হাত উঁচু করে ওই মুখও আগুনে জ্বলবে না, ওই হাতও আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিন কারণে আবু জেহেল কলেমা পড়েনি। কেন পড়েনি? যে আজকে যখন কলেমা পড়বো ওয়া জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তুই অন্য ঘরে গিয়ে তোরা খাবি, আমিও অন্য ঘরে গিয়ে মানে তোরা খাবো। ওয়া জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, যদি কোনো মানুষ বিয়ে করার পরে যদি জিনা করে ধরা পড়লে মানে গর্ত করে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। আজকে তুই আর আমি কলেমা পড়বো, কালকে অন্যর ঘরে গিয়ে ধরা খাবো, তোরও মেরে ফেলবে আমারও মেরে ফেলবে। এই জন্য কলেমা পড়া যাবে না। বুঝেন নাই? ঠিক এইরকম জানোয়ার যারা এরাই কোরআনের আইন পার্লামেন্টে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এরা জানে কোরআন পার্লামেন্টে গেলে ধর্ষণ করা যাবে না, কোরআন পার্লামেন্টে গেলে ইজ্জত নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে গেলে ভোট চুরি করা যাবে না, কোরআন পার্লামেন্টে গেলে বোম মারা যাবে না, চাইল মারা যাবে না, ঢেল মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন তারা চায় না। বাংলার জমিনে কোরআন চলবে, কারণ কি আপত্তি আছে? কথা বলবো সব কোরআন এবং হাদিস থেকে, যেটা বাধা দিবে তার জিহ্বা টেনে বিরক্ত ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আর সাত দেওয়ার সময় নাই, আর হাত কোনো হক কথাগুলো বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ডাক দিয়ে বলে বন্ধু, পরের মেয়েগুলো নষ্ট করা, পরের বউগুলো নষ্ট করা, এটা আসলে তো খারাপ কাজ। হাওল ভাঙের মুসলমান, আপনারা বলুন তো এটা খারাপ কাজ না ভালো কাজ? এটা তো আসলে খারাপ কাজ না বন্ধু। তুমি আর আমি এই কাজগুলো বাদ দেই। 1 নাম্বার চুরি, 2 নাম্বার জেনা, এই দুইটি কাজ বাদ দিয়ে চলো আমরা যে নবী যখন ভালো ওই নবীর হাতে হাত দিয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু আপনার আসরে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর যে সমস্যা আছে এই সমস্যা তুমি মানতে পারবা না। ওই 3 নাম্বার সে আবার কি? ওই কোরআনের ব্যাখ্যা শোন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আপনার ছেলে মুহাম্মদ নবীজির হাতে হাত দিয়া আমরা কলেমা পড়ব, কিন্তু যে কারণ আছে যে ব্যক্তি কলেমা পড়ার পরে 30 পারা কোরআন দিয়ে জীবন চালাবে না, 30 পারা কোরআন দিয়ে বাড়ির পরিবার চালাবে না, 30 পারা কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাবে না, 30 পারা কোরআন দিয়ে ইউনিয়ন চালাবে না, 30 পারা কোরআন দিয়ে উপজেলা চালাবে না, 30 পারা কোরআন দিয়ে জেলা চালাবে না, 30 পারা কোরআন দিয়ে বিভাগ চালাবে না, 30 পারা কোরআন দিয়ে যে ব্যক্তি বাংলাদেশ তামাম পৃথিবী চালাবে না, সে কলেমা পড়লেও কাফের, মুসলমান হলেও কাফের। তুই আর আমি 30 পারা কোরআনে যা আছে আমরা মানতে পারবো না, আমাদের ভিতরে সমস্যা আছে। তুই কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, তবে কলেমা পড়ে লাভ কি? আবু জেহেলের বুদ্ধি দেখে
যে কলেমা আমরা পড়বো, এই কলেমা আমরা পড়লেও কাফের, না পড়লেও কাফের। 30 পারা কোরআন দিয়ে আমরা জীবন চালাতে পারবো না, 30 পারা কোরআন দিয়ে আমরা দেশ চালাতে পারবো না, 30 পারা কোরআন দিয়ে আমরা পার্লামেন্ট চালাতে পারবো না। এই জন্য আমরা কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। ওসব আমাদের দরকার নেই। আমি যা আছি কি ভালো আছি, বলুন নাউজুবিল্লাহ। এরকম শয়তান যারা, এরা আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই হচ্ছে আমার নবীর সিরাত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। জবান ব্যয় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যে মুসলমান দাবি করো, তোমরা যে ইমানদার দাবি করো, মুসলমান দাবি করার আগে, ইমানদার দাবি করার আগে গাঁজাখোর তোমার বন্ধু। গাঁজাখোর আমাদের সমাজে আছে না নাই? গাঁজাখোর তোমার বন্ধু, মদখোর তোমার বন্ধু, বিড়িখোর তোমার বন্ধু, জেনাখোর তোমার বন্ধু, সুদখোর তোমার বন্ধু, ঘুষখোর তোমার বন্ধু। বিড়িখোরের সাথে, সুদখোরের সাথে, জেনাখোরের সাথে, মদখোরের সাথে, গাঁজাখোরের সাথে সম্পর্ক রেখে তুমি যে মুসলমান দাবি করো, তুমি কিন্তু মুসলমান নাই, তুমি কিন্তু মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক ঠিক? এরকম গাঁজাখোর যাদের বন্ধু আছে, এরা কিন্তু ঠিক বলবে না, জোরে বলেন ঠিক কিনা? এবার আমরা সকলে বলুন তো, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, বেনামাজি আপনার বন্ধুকে রাখা যাবে? এর পক্ষে কেউ আছে না? যাবে? আল্লাহ পাকের কোরআনের কথা, কারোর ক্ষমতা নাই কোরআনের বিরুদ্ধে যাওয়া। কোরআনের বিরুদ্ধে খুনি হাসিনা গিয়েছে, ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে ফেরাউন গিয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে নমরুদ গিয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে আবু জেহেল গিয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর দিকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমরা সেই কোরআন দিয়ে ইসলাম মানব, কোরআনকে মানব, আমরা কোরআনকে পার্লামেন্টে চালাবো। রাজি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাও, সংসদে যাও, কোরআনের আলো মানি না, মানব না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাদের আওয়াজ আছে, একই আছে। এরকম আওয়াজ যদি আরেকবার দেওয়া হয়, তাহলে শয়তান বদমাইশ আবার ভারত পার হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানি জজবা রাখতে হবে, কাউকে ভয় করা যাবে না। আমার নবী কাউকে ভয় করে নাই। আমার নবী তামাম পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমার নবীজি যেদিন আগমন করবে, ওই দিন মা আমেনার বাড়িতে একটু আলো জ্বালাবে, বাতি জ্বালাবে। এমন তেল পর্যন্ত ছিল না, এমন আলো পর্যন্ত ছিল না। এমন সময় ওই ঘরের মধ্যে 4 জন মহিলা আল্লাহ পাকের হুকুমে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। বলুন তো কয়জন? 4 জন। একজন মহিলা আসিয়া মা আমেনার ঘরের সামনে, দরজার সামনে ধাক্কা দিয়েছে, সালাম দিয়েছে। বলে তুমি কে? তাহলে আমাকে চেনবা নাকি? আল্লাহ সর্বপ্রথম যাকে বানাইছিলেন, আল্লাহ পাক তাকে স্ত্রী বানায়া আমাকে পাঠাইছিলেন। বলুন তো তার নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। ওই দিন নবীজি আগমন করবেন, সেই সম্মানেতে জান্নাত থেকে মা হাওয়াকে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। মা হাওয়া ঘরে প্রবেশ করার পরে মা হাওয়ার মধ্যে, মা হাওয়ার হাতের মধ্যে একটা গ্লাস আছে।
গ্লাসের মধ্যে এক বোতল শরবত আছে, বলুন সুবহানাল্লাহ। কোনো বানোয়াট বলা আমার অভ্যাস নাই। এক বোতল গ্লাসের মধ্যে একটা শরবত আছে, এই শরবতটা আমার আল্লাহ নিজে হাতে বানাই দিয়েছেন। নাম নবী আগমন করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী মা আমিনার সাথে আর আমার মা হাওয়ার সাথে কথাবার্তা চলতেছে। এর মধ্যে একজন মানুষ ঘরের বাইরে এসে সালাম দিয়েছে, বলে তোমার নাম কি? তো বলে আমার চেনো নাকি? আমি হলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আজকে নবীজি আগমন করবেন, সেই সম্মানেতে আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার তৃতীয় নম্বর ব্যক্তি এসে সালাম দিয়েছে, বলে তোমার নাম কি? বলে আমাকে চেনবা নাকি? আমি হলাম সাবুল্লাহর মা মরিয়ম। 4 নম্বর ব্যক্তিকে সালাম দিয়েছে, বলে তোমার নাম কি? বলে আমাকে চেনবা নাকি? আমি হলাম আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা। আমার নবী আগমন করবেন, ওই দিন মা আমিনার বাড়িতে 4 জন জান্নাতি নারী প্রবেশ করেছিলেন। আমার নবী আগমন করার পরে বান্দায় ঘুমান্ত অবস্থায় আছে, সব অবস্থায় আছে। এমন সময় আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যাচ্ছেন কাজে। এমন সময় দেখি ভাতিজা মুহাম্মদ বারান্দায় ঘুমান্ত অবস্থায় আছে। এমন সময় আশেপাশে কোনো লোকজন নাই, দোলনায় ঘুমান্ত অবস্থায় আছে। অটোমেটিক্যাল দোলনাটা ঝোল খাচ্ছে। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখার পরে বারবার তিনি দেখলেন আশেপাশে কোনো লোকজন নাই। থাক, ভাতিজা আস্তে আস্তে বড় হোক, আমি একদিন জিজ্ঞাসা করব। ওই পথ দিয়ে আবার যখন ফিরতেছে দেখে মুহাম্মদ নবীজি সেন্না আছে, আজকে আর ঘুমান্ত না। ঠিক সেন্না অবস্থায় ঠিক ভাতিজা মুহাম্মদ যখন পা নাড়াচ্ছে, পায়ের সাথে আসমানের তারকা নড়তেছে। শিশু মুহাম্মদ নবীজি যখন হাত নাড়াচ্ছে, হাতের সাথে আসমানের চন্দ্র উঠতেছে। এইটা তার মনের ভিতরে। ইনি আর দেরি করলেন না, আব্বাসের কানে আওয়াজ চলে গেছে, ভাতিজা হয়েছে। এই খবর শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মক্কা নগরের বাজারে চলে গেলেন। ডাকিয়া বললেন, আমি এই মুহূর্তে খবর শুনলাম আমার ভাতিজা হয়েছে, ভালো সুন্দর, যত টাকা দাম নেই আমার কোনো সমস্যা নাই। ভালো দেখে আমি আমার একটা লাইট দেন, আমি লাইট নিয়ে আমি আমার ভাতিজাকে দেখতে যাব, দেখি আমার ভাতিজা কেমন হয়েছে। মক্কা নগরের বাজার থেকে সবচেয়ে সেরা লাইট, ভালো লাইট ইনি যখন কিনে নিয়ে গেছে মুহাম্মদকে দেখার জন্য, এমন সময় দেখে এই আব্বাসের লাইটের চাইতে মুহাম্মদ নবীজির চেহারাতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আলো আলো বেশি আছে। আমার নবীজি দুনিয়ায় আগমন করেছে, তাম পৃথিবীতে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোকিত করবে। এই জন্য 3টা আলোকে আল্লাহ মিশ্রিত করেছে। একটা আলো মিশ্রিত হলে তাম পৃথিবী আলোকিত হবে না। আলোকিত করার জন্য 1 নম্বরে নবী নামক নবী পাঠাইয়া দিয়েছে, 2 নম্বর নূর নামক কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ। 3 নম্বর নূর নামক পাহাড়ের উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। এই 3 নূর মিলে তাম পৃথিবীতে আলোকিত করবে। এখান থেকে কয়েক বছর আগে এক তালা আমার এক মাহফিল ছিল, এই মাহফিলে আমি প্রধান করতাম। এখন মাহফিলে ওয়াজও দিছি কম না, এখন ওয়াজ করার পরে ভাত খাচ্ছি একসাথে কমিটির লোক সহ, এর মধ্যে এক শয়তান করেছি আমার হুজুরি খেদমত করতেছে, হুজুরি ভাত দিচ্ছে প্লেটে।
প্লেটে ভাত দিচ্ছে আর ওই দিকটা খাচ্ছে, বলে এরকম করে দেখি আমার প্লেটে হাত দেওয়ার পরে ওর হাতে আছে বিড়ি, ওই দিক থেকে বিড়িটা আমি দিকে ফেলেছি। আমি তো হক করতে আগে বুঝতে পারি নাই, বললাম ভাই আপনার হাতে কি? হুজুর আমি মাদ্রাসায় যাচ্ছে, আমি আগে পড়তাম বুঝছেন, এখন বাদ দিছি, মাঝে মধ্যে বিড়ি খাই না, বিড়ি খাওয়া তো জায়েজ আছে। বললাম নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আমি তো কোনো জায়গায় পাইনি। আমরা কি কোনো জায়গায় কি আমরা কি পাইছেন নাই? ও বলতে আমি পাইছি। হুজুর আমি তো মাদ্রাসায় পড়েছি, বিড়ি খাওয়া জায়েজ পাইছি। আমি বললাম ভাই ভাত খাওয়া থাক, আগে বলেন বিড়ি খাওয়া জায়েজ কোন জায়গায়? তা আমারে বলতেছে হুজুর কুরআনের ভাষা কি? মানে আরবি। হুজুর ওই আরবিতে আমি বিড়ি খাওয়া জায়েজ পাইছি। আমি বললাম কই? ভাই শুনেন, কই বলেন, শুনেন বিড়ি খাওয়া জায়েজ, 100 বার জায়েজ। বললাম কই জায়েজ? দেয় হুজুর আপনি বললেন কুরআনের ভাষা হচ্ছে আরবি, আমি আরবিতে বিড়ি খাওয়া জায়েজ পাইছি। বললাম ভাই কই? তা আমারে বলতেছে হুজুর বাজের বি রজের বি বিড়ি ফজর খা, বিড়ি খা। নাউজুবিল্লাহ বলুন, কত বড় শয়তান। আমি বললাম ভাই এই ফতোয়া আপনি কোন জায়গা থেকে পাইলে? আমার বলতেছে হুজুর আপনি বলেছেন কুরআনের ভাষা হলো আরবি, বাও আরবি, রাও আরবি, খাও আরবি, এই আরবিতে আমি বলেছি বিড়ি খাওয়া যায়। আমি বললাম ভাই কিছু মনে নিয়েন না, আমিও বলবো আরবি, আপনি কি খাবেন? আল্লাহ বলতেছে আল্লাহ আমি ছেলের মতো এক বাটপারের পাল্লায় পড়ে গেছি, আজকে একটু বুদ্ধি দাও, একটু হারাই দেবে। বাইরে সেই কোরআন দিয়ে সেই আরবি দিয়ে আমি একটু বলবো আপনি কি খাবেন? আমার বলতেছে হুজুর আপনি যখন আরবি বলবেন, আর এই আরবি হরফ আসমান থেকে এসেছে, আমি জন্মের খাওয়া খাবো। আমি বললাম ভাই তবে খান, গয়ন পেশ গু খ জবর খা, গু খা। আমার বলতে হুজুর মাছ গু আরবিতে আছে, এটা আমার জানা ছিল না। দেখতো এরকম ফতোয়া জীবনে কোনোদিন দেখলাম না হুজুর, মাছ ছেড়ে মাফ করতে নাই, ভুলে গেছে হুজুর আমি গু খাবো না। না কেন গু খা? কিছুক্ষণ পরে দেখি যুবকের চোখ দাঁড়ায়, ওজনে পানি পড়তেছে আর কাঁদতেছে, আর বলতেছে হুজুর গো বেয়াদবি মাফ করবে। চোখ দ্বারা ওজনে পানি নামে, চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। আমার হাতে হাতে বলে হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি আমি যখন বিয়ে খাওয়া জায়েজ করবো, আমার জন্য তখন গু খাওয়া জায়েজ হয়ে যাবে। তখন আমি দোয়া করবে, আল্লাহ হাতে হাত দিয়ে কথা দিলাম জীবনে আর কোনোদিন বিড়ি মুখে লাগাবো না। এরকম বিড়িখোর আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে, যে ঘরের মধ্যে থাকে ওই ঘরে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেয়, আর বলে যাও ওই ঘরের মধ্যে কি কি আছে একটা লিস্ট করে আনো। ফেরেশতা আসিয়া দেখে বড় বড় বিড়ির খাম আছে, বুঝেন নাই, বড় বড় মদের বোতল। ফেরেশতা আসিয়া দেখে যে ঘরে থাকে ওই ঘরে টাটকা মালায়ামের ছবি, শেখ মুজিবের ছবি। কি কাজ কর এত বড় বদমাইশ, শয়তানের ঘরে শেখ মুজিবের ছবি আছে, শেখ হাসিনার ছবি আছে, ঘরের মধ্যে মদের বোতল আছে, বড় বড় বিয়ের প্যাকেট আছে। কাজ কর, ও শয়তান নামাজ পড়লেও কি হবে, ও আসতে বড় আকার ইবলিস, ওর কবরে তোরা জাহান্নামে বিছানা বিছায়া দে। বলেন নাউজুবিল্লাহ। আর মানুষ যখন ইন্তেকাল করে ফেরেশতা আসিয়া দেখে ঘরের মধ্যে বড় আকারের কোরআন শরীফ, বাড়ির মধ্যে ঘরের মধ্যে তসবিহ আছে, জামা আছে, টুপি আছে। আল্লাহ যে ঘরে থাকতো ওই ঘরের মধ্যে গেলাম, যাইয়া দেখি তসবিহ আছে, টুপি আছে, যাই নামাজ আছে, কোরআন শরীফ আছে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা রে আমার ওই বান্দা বান্দি মারা গেছে, বান্দা বান্দির কবরে বেহেশতি বিছানা বিছায়া দে। সম্মানিত বন্ধুগণ আমার, ঢাকা নবাবগঞ্জে মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে খবর শুনি ওখানে এক পীর সাহেব আছে,
পীরের নাম হলো হজ বাবা। কি বাবা? হজ বাবা। আমি গেলাম সকালবেলা হজ করার পরে হজ বাবাকে দেখতে। আমি বললাম এই হজ বাবার কাজ কি? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর কিছু মনে নিয়েন না, আপনারা কষ্ট করে মক্কা মদিনায় যান হজ করতে, আপনাকে আর হজ করতে যাওয়া লাগবে না। আমাদের বাবা ইনি মাটি দিয়ে কাবা বানাইছে, এর নাম হলো হজ বাবা। এই কাবার ভিতরে, আপনার এই মাটির ভিতরে আপনি 7টি পাক মারেন, 7 বার করেন, আপনি আলহাজ হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন না করে। আমি ডাক দিয়ে বললাম, এই হজ বাবা হুজুর আপনি দেখেন কিন্তু হজ বাবার কাজ কি? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এখানে যারা আছে, এখানে সব আসে, তারা এই ফাঁক ফাঁক করে আলহাজ হয়ে যায়। এই শয়তান বদমাইশের নামে আমি একটা গান লিখেছি, আপনারা কি শুনবেন? খাজার নামে মাজারে করে, খাজার নামে মাজারে করে দেখে ওরা খাজার শান, দিনে করে ভান্ডামি আর রাত্রি মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি নাই দেওয়াদের, আসে শুধু চুল, সুন্নাতের খবর নাই, আসে কেরোসিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধ মাজারে যাবে যারা, তারা হবে সর্বহারা। বন্ধ মাজারে যাবে যারা, তারা হবে ইমান হারা। দেখলে যায় না সেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভান্ডামি আর রাত্রি মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ডপুরের রাস্তা বড়ি ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ডপুরের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, গোপালগঞ্জে গিয়েছিলাম মাহফিলে, গিয়ে ওখানে এক শুনি, ওখানে এক পীর সাহেব আছে। পীর সাহেবের নাম হলো বিড়ি বাবা আব্দুল মালিক। কি নাম? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাবার নাম কি? বিড়ি বাবা। কোনো বানোয়াট মিথ্যা আমি বলি না। আপনারা ইউটিউবে সার্চ দেবেন বিড়ি বাবা আব্দুল মালিক, ওর ঠিকানা আপনি পেয়ে যাবেন। আমি গেলাম দেখতে বিড়ি বাবাটা কেমন, তা দেখতেছি ওর শুধুই সব জ্বর, মনে হয় মোটরসাইকেল হ্যান্ডেল, এমন একটা অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম এই বাবার কাজ কি? তা আমার বলতেছে, হুজুর যে তাদের বাচ্চা হয় না, আমাদের বাবা একটা বিড়ি পুড়ি দেবে, তার বাচ্চা হয়ে যাবে। বিড়ি পুড়ি দেবে আর ওই বিড়ি ওই নারী খাবে, তার বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আসে অনেক মহিলারা আসে, এসে এই বিড়ি খায় আর বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? চুরি করার মালিক কে? হ্যাঁ, উনি আসে না। তাহলে বিড়ি বাবা আব্দুল মালিক, এই সমস্ত ভণ্ড ফিরের ফাঁসি হয়নি। ফাঁসি হয়েছে কাদের? ভালো ভালো মানুষদেরকে ফাঁসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়ায় আগমন করার পরে 3 রাত আর 3 দিন তিনি আপন মায়ের দুধ পান করেছিলেন। কয়দিন? আজকে শোনেন, নবীজির দুধ মা হলো 4 জন। কয়জন? অনেকে বলে নবীজির দুধ মা হালিমা, না? ভাব কথা, ওটা তো আছে, আরো 3 জন আছে, মোট 4 জন। কয়জন? শুনুন, আমার নবীজি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে 3 রাত আর 3 দিন
তিনি আপন মায়ের দুধ পান করেছিলেন। 3 দিন পান করার পরে আরবে মুসরা নামক একজন মহিলা তার দুধ আল্লাহর নবীজি 7 দিন পান করেছিলেন। কয়দিন? কি আর 7, আমরা কত হয়? 10। আল্লাহর নবীজি 10 দিন পরে আরবের সাউবিয়া নামক একজন মহিলার দুধ আল্লাহর নবীজি 31 দিন তিনি পান করেছিলেন। এই 10 আর কত? 31 দিন দুধ পান করার পরে 119 দিন পরে তায়েফ থেকে আসা হালিমাতুস সাদিয়া যে উঠিল পড়েছিল, এই উটটা ছিল খুব জয়ীফ, দুর্বল, সব আগে এসে কোটিপতির বাচ্চাগুলো সব নিয়ে গেছে। হালিমা আসিয়া দেখে একটা কেবল বাচ্চা আছে, তার বাবা নাই, তার কেউ নেই, যায় নাই। হালিমা কেবল নেবার জন্য চিন্তা ভাবনা করতেছে, এমনকি হালিমার স্বামী তেমন নিতে দেবে না। এমন সময় হালিমা শিশু মুহাম্মদের চেহারা দেখে যেন পাগল করা হয়ে গেছে। আমার নবীর মুখের দিকে তাকায়া হালিমার মনটা যেন জড়ে গেছে, মনটা যেন ভরে গেছে, এবং করে আর এই বাচ্চাকে আর রেখে যায় নাই। এমন সময় তিনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবার পরে তারা আগে থেকে নিয়ে গেছে তাদের উটগুলো সব পিছনে ফেলাইয়া দুর্বল উট, জয়ীফ উট, আমার নবীজি উটের উপরে পড়ার পরে উটটা সরালে পরিণত হয়ে যায়। হালিমার বাড়িতে অনেকগুলো গাছ ছিল, খেজুর গাছ, আম গাছ, জাম গাছ, যে গাছগুলো মোটে ফল যায় না। হালিমা চিন্তা করেছে, এই গাছগুলো আমি কেটে দেব, এই গাছগুলো আমি আর রাখবো না, আমার বাড়ি কোনো ফল দিচ্ছে না, এই গাছগুলো আমি কেটে ফেলবো, এই গাছগুলো আর রাখা যাবে না। এমন সময় আমার নবীজি যেদিন হালিমার বাড়িতে পা দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওই গাছগুলোকে ফলে পরিণত হয়ে যায়। গাছে ফল দিয়েছে, পুকুরে মাছ বেড়ে গেছে, তো আম ছিল, আমগুলো সব মিষ্টি পরিণত হয়ে গেছে। আমার নবীজি ডাইন দুধটা পান করতেন, ডাইন স্তনটা পান করতেন। অনেক সময় আমার নবীজির মুখে হালিমাতুস সাদিয়া বাম দুধটা দেখে গেছে। রহমতের নবী বাম দুধ কোনোদিন মনের ভুলেও কোনোদিন পান করেন না। জিজ্ঞাসা করে, বাবা তুমি খালি ডান স্তন পান করো, বাম স্তন কেন তুমি পান করো না? রহমতের নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার আরেকটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। ওই ভাই তুমি বাম দুধ পান করে আর আমি ডান দুধ পান করি, যদি আমি ওই বাম দুধ পান করি আমার ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমি নবীজি কার হক ফাঁকি দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি আসি না। আমার নবী সামান্য কারো দুধ ফাঁকি দেয় না। আর এমন ভাই আছে ছোট বাজনীগুলো সব ফাঁকি দেখায়, আছে না? এমন ভাই আছে ছোট ভাই ভিডিগুলো সব ফেরা দেয়, বলে বাপ আমার লিখে দিয়ে গেছে। এরকম ভাই সমাজে আছে না নাই? নামাজ পড়লে কি হবে, বারবার হজ করলে কি হবে? একটা টাকা ফাঁকি দেখে কাবা শরীফে নামাজ পড়লেও একটা সেজদা কিন্তু কবুল হবে না। এইটা হচ্ছে আমার নবীর সিরাত, এইটা আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, ওয়াজ মনে আছে বসে বলে মান কাছে মারব হাতে তরবারি, এই ওয়াজ রেখে যায়, তাহলে এরা বলবে হুজুর দিকে তো ওয়াজ দুইটা শেষ করিনি, কারণ দাওয়াতের আছে আমি ওয়াজ করি না। আমি আপনার নাটোর, গাইবান্ধা, বরিশাল, পিরিজপুর 56 জেলা আমি ভ্রমণ করেছি। 56 জেলা আমার ড্রাইভারও আছে, ও খবর রাখে। 56 জেলা ভ্রমণ করেছি আপনাদের দোয়ায়। হক কথা বলবো, কারোর কাছে মাথা মতো করা যাবে না। হবে কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। ওলিদের বন্ধু
ডাক দিয়ে বলে বন্ধু আলী তুই তোর মার কাছে চলে যা যে শুনিয়ায় তুই জানোস কি ভালো বন্ধু আলী যদি প্রমাণ হয় তুই ভালো মুহাম্মদ নবীকে আমি যে হত্যা করব ওকে আর দুনিয়ার জমিনে রাখবো না দুনিয়ার জমিনে ওরা জায়গা দেব না তুই আগে প্রমাণ কর ওয়ালিদের মান কাঁচা মারা হাতে তরবারি ডাক দিয়ে বলে মা দরজা পাগল মা দরজা খুলে দেখে মান কাঁচা মারা হাতে তরবারি মা মনে করেছে মনে হয় যে হাতের ময়দানে যাবে এসেছে দোয়া নিতে ডাক দিয়ে বলে বাবা তুমি জিহাদের ময়দানে যাও আমি দোয়া করে দিলাম ডাক দিয়ে বলে মা দোয়া বাদ দাও যে জ্বালা ঘটেছে এটাকে বলো তোমার কে জ্বালা শুয়ে হাত দাও কারো ঘরের সামনে আমি জানি তুমি যে নেতার বউ তা তোমার মুখে খালি মিথ্যে কথাই বলো বুঝলেন না ওয়ালিদ মার হাত ধরে খানে কাবা নিয়ে গেছে আর ডাক দিয়ে বলে মা কাবা ঘরে হাত দিয়া বলো কাবা ঘরে তুমি হাত দিয়া বলো আমি সন্তান জানোস না ভালো আমি 1 নাম্বার না 2 নাম্বার ওয়ালিদের মা কাবা ঘরে হাত দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা আমার এক পা কবরের মধ্যে আরেক পা কবরের বাইরে জীবন ও মৃত্যুর মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তোমার এই প্রশ্ন অনেক বেশি দামি এরকম প্রশ্ন তুই কেন করলি আগে বল ডাক দিয়ে বলে মা আমার জন্ম নিয়ে কথা বলেছেন যিনি আখরি জামানার বিশ্ব নবী হয়েছেন তিনি আসলে বলে ওয়ালিদের মা চিন্তা করে পৃথিবীর কেউ জানে না আমি জানি আর আল্লাহ জানে আর যে সমস্যা করেছে ওইটি জানে আজকে যখন বিশ্ব নবীর মুখ থেকে আসল কথা যখন ফাঁস হয়ে গেল আমি আর গোপন করব না আমি এবার ফাঁস করে দেব আমি আর দেরি করব না ওয়ালিদের মা ওয়ালিদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে বাবা রে তোর আব্বার আমার যখন বিবাহ হয় বিবাহ হওয়ার পরে তোর আব্বার গায়ে বাসর রাত্রির মধ্যে তোর আব্বার গায়ে জ্বর দেখা দিয়েছে ওই জ্বর থেকে কাঁপতে কাঁপতে যৌবন চলে যায় আর কোনদিন যৌবন ফিরে আসলো না আমি তোর মা বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়েছিলাম কলকাতা হারবাল বিভিন্ন রকম এরকমের দিয়েছিলাম কোনো কাজ হয় নাই সেই বেশ তোর বাপ ছিল এই সমাজের অবৈধ নেতা আমি তোর বাপের ঘর আর করবো না কেন শয়তান যদিও নেতা কিন্তু জানা মতো দুর্বল বুঝুন না এই সরকারের ঘর আমি যখন করবো না তোর আব্বার বউ চলে গেলে সম্মান মিস হয়ে যাবে সেই ভয়তে তোর আব্বা আমাকে বলেছিল জানা মতো সমস্যা জানার ব্যবস্থা আমি করবানি তুমি থাকো তুমি গেলে সমাজের মধ্যে আমার মান থাকবে না সব নষ্ট হয়ে যাবে লোক আমাকে আর রাজা মানবে না তুমি থাকো তোর আব্বার সিনিয়র একজন বন্ধু ছিল এই বন্ধুর সাথে আমি মিলন করেছিলাম তার বিনিময়ে তুই এসেছিস তুই অরিজিনাল টাকা হাইব্রিডে মোয়া শরীফে যারো সন্তান এতে কোনো সন্দেহ না এখান থেকে 15 বছর আগে ওয়ালিদ আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে নবীকে পাগল বলার কারণে যদি আপনার যারো সন্তান প্রমাণ হয় বাংলার জমিনে কিছু জানোয়ার আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আলেম সম্পর্কে বাজে কথা বলেছে এরাও ঠিক অবৈধ যারো সন্তান কথা বলেন ঠিক না সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট মসজিদে নববী থেকে নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীকে সুন্দর ভাষায় সালাম দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমাদের মুক্ত জীবনে সালাম ভাই হয় না
সালাম দিলেও জবাব পাওয়া যায় না। দেখবেন অনেক মুরব্বী আছে, আসসালামু আলাইকুম, আরে এর উত্তর এই গুনাহে কবিরা, হুয়ার সালাম, হুয়ার তো শয়তান, হুয়ার তো কি, আমি দেশি আল্লাহ শান্তি বর্ষিত হোক, হুয়ার শয়তান। চিন্তা করে এজন্য সালামের জবাব শোনাইতে বাকি উত্তর। সালাম মানে কি শান্তি, এই সালাম না দিলে শান্তি বিদায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়া এক মাহফিলেতে ওয়াজ করলাম, এক মুরব্বী হাতে হাত দিয়ে কান্দে, জিজ্ঞাসা করলাম মুরব্বী কান্দেন কেন? হুজুর একটু স্বামী স্ত্রী ওয়াজ করতে হবে। আমি বলি কেন? হুজুর আম্মা চাচি আম্মা প্রায় সময় ধীরে ধীরে আমার মারে। আমি বললাম মুরব্বী এই মারামারি আর থাকবে না, বাড়ি কি সালাম আছে? হ্যাঁ, আমার ছোট ছেলের নামটা কি সালাম? ও সালাম না, স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেই না হয় না, তা হয় না। এই জন্য সমস্যা। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটু সালাম দেবেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত বাড়বে, সন্তান নেককার হবে, সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওই সন্তান তামাম পৃথিবীতে ইসলাম কায়েম করবে। আল্লাহর নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা হলো না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা রে, তালহা রে, আমি তো এখন মদিনার প্রেসিডেন্ট, আর এই মদিনার বুকে ইসলামের কোনো সত্য জীবিত আছে নাকি? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এখন মদিনার প্রেসিডেন্ট, আর এই মদিনার বুকে ইসলামের এমন একজন শত্রু বেঁচে আছে, যার আছে রাঙ্গা একখানা তরবারি, বড় একটা ঘোড়া, অনেক টাকা পয়সার মালিক। সে প্রতিদিন সকাল বেলা উঠে রাঙ্গা তরবারিটা কোমরে